আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? কি করো? কি হয়েছে? মাথায় ডাক্তার দেখালো, আমার ভাই ওটা ডাক্তার মাথা ব্যথা করছে? মাথার ভিতরে কেমন আসছে, মাথার ভিতরে টেনশন করেছে না? তাহলে এরকম দাঁড়িয়ে এতক্ষণ সবাই ছিল, যারা কাকিরা সবাই সব মাথা মাথা পালিয়ে দিল। আগে কালকে ওসব করিলে তাইতে আসতে এরকম হয়। কালকে একটু মজা নিয়ে কালকে একটু মজা নিয়ে তো এরকম হলো। সকাল মাথার কল টল দিচ্ছ না, কল টল দিচ্ছ না মোটে। আমি বলছি কি করা, লিমিট কি শেষ হয়ে গেল সেটার নাকি? সকালে 8 মিনিট ছিল আউট হয়ে গেল সকালে। আর সবার বাড়ি ওয়াইফাই লাইন, যার বাড়ি যাচ্ছে অনলাইন লাইনে কানেক্ট হয়েছে। মাগরিবের নামাজ পড়ে, মাগরিবের নামাজ পড়ে বিকেলবেলা আমার কাছে আসলে তারা আবার নিয়ে দিল আসলাম। মাহফিলে গেছিলাম, ইসলামের মাহফিল আমাদের ভালো হয়ে বিশেষ থেকে ওইখানটা হচ্ছে চেয়ারম্যানের থেকে আমাদের বাড়ির থেকে রাস্তাটা ব্যবহার করা নাম বাড়ির সবাই গেছিল, তারা আবার নিয়ে গেছিল। অনেক মহিলা আবার আবার মহিলারা ওই সঙ্গে ওখান থেকে আমরা যাচ্ছি কথা বলতে পারছি, মনে হচ্ছে আর ভাষা বললে সন্ধ্যের সময় কি অবস্থা মাগরিবের নামাজ পড়ে। আমি কাজে ব্যস্ত ছিলাম, তাই আর ফোন দিতে পারিনি। বললো কি একবারে যাওয়ার সময় দিবানে, রাত্রি যাবে ফিরে থাকবেন তখন যাওয়ার সময় ফোন দেবেন, তাই আমি আর ফোন দিয়েছি। অবস্থায় মেলাখেলা হচ্ছে, তার পড়াশোনা থেকে দেওয়ার মানে আকাশের মতো নিশ্চয় করার মতো লক্ষ্য নিয়ে আসছে। সাথে সাথে গেছিলাম তাদের বাড়ি নিয়ে চলে আসে। আস্তে আস্তে একটু বাকি তাদের ওষুধ দিল, সেটা থেকে আসলো মা বল দিল যে মাছ ছিল তখন এখন কি একটু শরীর সুস্থ হয়েছে নাকি? হ্যাঁ, কিন্তু আমার মাথার ভিতরে কি একটা না পা ওষুধ টুধ খাই নাকি? তো টেনশন নিয়ে না, কোনো টেনশন করি না, ঠিক আছে? তা ঘুমাই পড়ো দিয়ে কালকে মনে হয় একটা জায়গায় রয়েছাও মজা নিছাও একটু, তার জন্য মানে এরকম হতে পারে না। একটু ঘুম পড়ো তাহলে ঠিক হয়ে যায়। আমি বলতেছি হুম আর ওই ধরনের রাগ করে হুম রাগ করে বলো।
আমি এখন করবো না। আচ্ছা ঠিক আছে। রাগ করলেন? না, রাগ করিনি। রাগ করিনিস না? তুমি খাইছো, ভাতটা খাইছো? খাইছি মা, গ্লাস দিলো। আল্লাহ পাখিরা সবাই ছিলেন। আমার মাথা ছিল আমার অনেক শ্বশুরবাড়ি এরকম সবাই ভালো করছিল। আমার মাদের বাড়ি মা হচ্ছে গেছি মা তার পাশে সবাই আমার এখানে সবাই কিছু আবারও কাটছিল। ঠিক আছে, শোনার দোয়াটা সবসময় করতে। আবার বলছি আমার দিকে আসলে আগে থাকো আসলে আসলে যায় না বুঝেছো, যায় না। তা অবশ্য যায় না। সেই গ্রামগুলোতে পুরানো আলের বাজারে গিয়ে আমি একদিকে একটা রান্নার কাজ করতেছি, একদিকে আল্লাহর কাজ করতেছি। আল্লাহ কখনো মেনে নেবে বলে তুমি যদি সত্যি কথা আমার বাচ্চাটা দেখতে তখন আমার আব্বাকে সাথে বাইরে তুমি দেখতে তুমি আফসোস করছো। না, বিষয় হচ্ছে কি, আমি তোমার কথা বুঝতে পেরেছি। হয়তো তুমি অনেকটা কষ্ট করেছো কালকে রাত্রিবেলায় সমস্ত করে মজা নিয়েছি, তাই হয়তো তুমি মনে মনে টেনশন করেছো বা ব্রেনটা করে প্রেশার করেছো, তার জন্য সেরকম হতে পারে। আসলে কি যে আমি মানে তোমার প্রতি এতটা আকর্ষিত হই যে মাঝে মধ্যে মাথা ঠিক রাখতে পারি। বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু করে ফেলি। ঠিক আছে, সমস্যা নেই, আমি নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করবো। ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমি ওই ধরনের কথা আর বলবো না, ঠিক আছে? ওই ধরনের কথা আর বলবো না। আমি তো আসলে আমি দুঃখিত আন্তরিক ভাবে যে তোমার সাথে হয়তো কথাগুলো বলা বা মজা করা ঠিক হয়নি। যাই হোক, সমস্যা নেই। তা সে রাত জাগি না, ঘুমায় পড়ো, আমি রেখে দিচ্ছি। তুমি তোমার শোনো শোনো শোনো, আমি রাগ করতেছি না, রাগ করে কথাটা বলতেছি না, ঠিক আছে? তোমার সুস্থতার জন্যই আমি কথাটা বলতেছি, ঠিক আছে? তুমি সুস্থ হও, কথা আজ না হোক কাল বলা যাবে, সমস্যা নেই। হচ্ছে তুমি ঘুমাও, ঘুমাও, ঘুমায় নিজেকে সুস্থ করো আগে, ঠিক আছে? ঠিক আছে, মজা যদি নিতেই হয় তাহলে একবার সামনাসামনি খেলা আর মজা নেবো না, এরকম ফোনের মধ্যে আর মজা নেবো না। তাতে তুমি কষ্ট পাও সেরকম কাজ আর করবো না, ঠিক আছে? রামতি, আল্লাহ ভরসা, আমি তো চেষ্টায় আছি রে শোনা, যাই হোক মিটে যাবে ইনশাল্লাহ। টেনশন নিয়ে না, তুমি আছে আমার দিকটা নিয়ে তোমার টেনশন করা লাগবে না, ঠিক আছে? আমি টেনশন করছি, আমি বলতেছি আমরা যে দুজন এইভাবে করি আমার স্বামী ছিলাম আমি কেমন করে না আমাদের ভিতরে যে আল্লাহ মায়া বন্ধন সৃষ্টি করে রয়েছে আজকে এগুলো এরকম স্বামী ভিতরে থাকে না। কিন্তু আমরা যে পরিস্থিতিগুলো ক্ষতিগ্রস্ত হবে
আমিও প্রতিনিবেশ করবো। তুমি চাও না যে আমি প্রতিনিবেশ করি এবং আমি যেটা প্রতিনিবেশ করি না এই ভুলে প্রতিনিবেশ করি। যখন আজকে আমার জমাটা হলে সব তোমার দিয়ে দিই। কেন দিচ্ছি বলো? বুঝে দিচ্ছ না, তোমার বোঝাতে হবে না। তা ঘুমায় পড়াস না, আর ডাক ডাক দিও না। কিন্তু কথা বলা ভালো নেই। হুম, কথা ভালো নেই। কথা না বললে ভালো লাগে না তাই? হ্যাঁ। কথা তো বললাম আমি, তুমি অসুস্থ না হলে তো কথা বলতে পারো না, জানি। তুমি অসুস্থ, তার জন্য তো তোমার নিষেধ করছে তুমি একটু ঘুমাও। তোমার ঘুম যদি একটু ঘুমাতে পারো তাহলে তোমার অনেকটা সুস্থ হয়ে যাবে, বুঝেছো? মন খারাপ করে না, কালকে সকালে ফোন দিবা নাই, সকালে ফোন দিবা নাই, সকালে ফোন দিয়ে কথা বলবা না, তাহলে অতটা বলো। চলে যাবা, বাসায় চলে যাবা নাই সকালে? না, তুমি কি বলে ভালো লাগছে? ও, ভালো লাগছে। সমাধান না পর্যন্ত আমি দাঁড়াই না। আপু আজকে থাকবে না। আরে ঠিক আছে, সমস্যা নেই। একবার ফোন দিয়ে দেখবার, যদি ফ্রি থাকো তাহলে কথা বলে, না হলে আমি আর পরে দ্বিতীয়বার আর ফোন দিবার না, ঠিক আছে? না না, বসে পারছি যদি ফোন দিই আমি আবার রিসিভ করি কিন্তু জানি ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে, সমস্যা নেই। যদি ওয়াইফাই দিয়ে নেট দিয়ে ফোন দিলি আমি হচ্ছে রিসিভ করবো না, সমস্যা নেই। আমি সকালে 9টার দিকে, 9:30টার দিকে দোকানে চলে যাবো না, যাই হচ্ছে তোমার ফোনে অপেক্ষায় থাকবা না। যদি ফোন দেওয়া তাহলে আমি রিসিভ করবো, সমস্যা নেই। আপনি বলছো না এই বাসার দিকে যাচ্ছে, ঘুমায় পড়ো, টেনশন নিয়ে না। আর এরকম পারবো না, ঠিক আছে? আসলে কষ্ট পাইছো আমি বুঝতে পারছি যে কষ্ট পাইছো। তারপর আসলে কি যে আমি তোমাকে যখন কল্পনা করি তখন আর আমার মাথা ঠিক থাকে না। আমি যে নিজেই কি করে বসি আসলে। আর তোমার তোমার জিনিসগুলো আসলে তুমি কিরকম দেখো কি দেখো না জানি না, কিন্তু আমি তোমার এগারের দিকে তাকালে আমার আসলে আর মাথা ঠিক থাকে না। আসলে যে এতটা সুন্দর বা এতটা আকর্ষিত আকর্ষণীয় হতে পারে তা আমার আসলে জানা ছিল না। হ্যালো, কি ঘুমাও তুমি, ঘুমাও। আমি আর বিরক্ত করতেছি না এখনই, তুমি সুস্থ হবে, সুস্থ হবে, অনেক খুশি। লাগবে 2 মিনিট। হ্যাঁ, করে লাগছে না। না, আজকে সন্ধ্যাবেলা কিছু খাতে পারিনি। যে দোকানে চা টা খায় সেই দোকানে আজকে বন্ধ, তাই আর ছুটি অনেক দূর যাতে যাইনি, বুঝছো? আর কাজের একটা চাপ ছিল, তাহলে তোমার সন্ধ্যাবেলায় আমি ফোন দিতাম। ওই যে তোমার ফোন দিলাম না একবার, বললাম না যে কাজে ব্যস্ত আছি।
আচ্ছা তুমি আমার শোনো, আমি হসপিটালটা বলেছি বলেছি কবে? আমি ওই সন্ধ্যে সময় কাস্টমার বলে গেছে হুম। মাথা করা দিয়ে বলি আমি শুধু বললাম তোমার যাবি তুমি তোমার ইচ্ছে করো কত বলো তোমার ফোনে কথা বলা তুমি এটা তোমার কথাই লাগছি আমার ফোন নিয়ে যায় লাগতে দিয়ে গেছেন আমি কষ্টটা দিলাম মা দিলে আসতে বলেছি এখন আমার অনুষ্ঠান কিন্তু আসলে নিয়ে গেছে আমাকে নষ্ট করে নিয়ে গেছে আচ্ছা, আমি বাসায় দেয়নি, ফোন তো সেটা বাসায় রয়েছে, তা আমি বাসায় দেয়নি, তোমার সে মিনিট নিয়ে দেবে না। তাতে বেশি দিন থাকে, 15 দিন 20 দিন যাতে থাকে সেরকম দেখে যদি অফার পায় তাহলে আমি সেরকম অফার দেবো না, তা নাহলে 10-20 টাকা মিনিট যা থাকে তোমার নিয়ে দেবে, সমস্যা নেই। না সকালবেলা কথা বলছি আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি সকালে যাতে কালকের দিন থাকে, যদি অন্য কোনো অফার না থাকে তাহলে কালকের দিন যাতে থাকে সেরকম দেখে নিয়ে দেবেন, সমস্যা নেই। হ্যাঁ ঠিক দেখছি আছে, না ব্যস্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই সমাবেশে আমাদের পরিবারটা তুমি দেখতে পাচ্ছিলে এখন যাতে বললাম না, কি করবো, আগের থেকে যদি সেরকমই থাকতো বা এরকম পরিবেশ হবে তা যদি বুঝতে পারতাম তাহলে আমি আগের থেকে জায়গা করতাম, বুঝলি। যাই হোক, একদিন দিন না তো, আরো দিন আসবে, সমস্যা নেই সামনে, যদি কখনো সেরকম সুযোগ সুবিধা হয়। আর ওখান থেকে তো ওরা গেছে, বোর বাঁচতে হবে, আরো তো 2-3 মাস থাকবে, এর ভিতরে যদি সেরকম কোনো পরিবেশ তৈরি হয় তাহলে আমার আগের থেকে বলে নে, আবার যদি যাওয়া লাগে তাহলে আগের থেকে বলে নে, তাহলে হচ্ছে তখন আমি চেষ্টা করে দেখবো, ঠিক আছে। দেখাচ্ছে কি এরকম পরিবেশে করতে হবে যে তোমার ভাই ওখান থেকে যাবে ওইখানে, আর তুমি সেদিন এইখান থেকে ওইখানে যাবা, বুঝলি, তাহলে হচ্ছে তার আগের থেকে আমার বললে আমি সেরকম ভাবে রেডি থাকবো, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঘুমাও তাহলে, ঠিক আছে, রাখো, খেতে ঘুমাও। হ্যাঁ রাখো, কালকে দিনের বেলায় ফোন দেবো, তুমি একটু ঘুমাও দিনই, শোনো, ঘুমায় পড়ো, তোমার শরীর ঠিক হয়ে যাবে না, ঠিক আছে, বুঝছো। রাখো, তুমি একটু ঘুমাও, ঠিক আছে। আচ্ছা, আল্লাহ হাফিজ। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।